আজকের রেসিপি হলো পটল পোস্ত। একটু ঝাল ঝাল করেই বানাবো, তার জন্য পটলটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর আমার লাগছে, এর মধ্যে আছে একটু কাজু, পোস্ত আর একটু চিনেবাদাম আর চারমগজ, এগুলোকে পেস্ট করে নিলাম। আর কাঁচা লঙ্কা আছে। এবারে পেস্ট করার পরে আমি পটলগুলোকে ভাজা করে নিচ্ছি। দেখো, সুন্দর করে পটলগুলো কিন্তু ভাজতে হবে, ভালো করে বেশ লাল লাল করেই ভাজতে হবে। আর লাগছে আমার পনির, এতে একটু আমি পনির দিয়ে দেবো। পনিরটাকে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর যে মশলাটা করে রেখেছিলাম ওটা থেকে কিছুটা মশলা নিলাম আর কিছুটা আমি রেখে দিলাম। তার কারণ আমি অনেকটাই মশলা করে নিয়েছিলাম, আমি দুদিনের জন্য মশলা করে রেখে দিয়েছি। আর কাঁচা লঙ্কাটা আমি একটু দিয়ে দেবো, তেলের পরেই দেবো ওটা। এবার পটলগুলোকে এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর পটলগুলো দেখেছো কাটাটা কীরকম করে কেটেছি, দুই দিক থেকে একটু খাঁচকাটা করে কেটে নিয়েছি। পনিরটা একটু ভেজে নিলাম আর ওই মশলাটা একটুখানি জল দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি পনিরগুলো ভাজা করে একটু গরম জলে ভিজিয়ে রাখলাম, যাতে করে পনিরটা একটু নরম হবে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে আর দিয়ে দিলাম সেই লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবারে আমি ওই মশলার যে জলটা করে রেখেছি সেই মশলার জলটাকে আমি দিয়ে দেবো। ভালো করে মশলার জলটাকে নেড়ে চেড়ে ওটা যখন টকবক করে পুরো ফুটবে, তখন কিন্তু আমি ওই ভাজা পটলগুলোকে দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, তার কারণ মশলাটা একটু শুকনো শুকনোই হয়েছিল, জল দিলে একটু বাড়বে, সেই জন্য জল দিয়েছি। এরপরে আমি ওই ভাজা পটলগুলো দিয়ে দিলাম। ভাজা পটলগুলো দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে, যাতে নুন হলুদ মশলাটা ওর ভেতরে ঢোকে, সেই জন্য একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিলাম। এরপরে আমি পনির যে ভেজানো জলটা সেটা দিয়ে দিলাম, পনির সহকারে জলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু ফুটতে দেব, সুন্দর করে ফুটতে দেবো। এদিকে দেখো, ভিডিওটা করেছি আমি দুদিন আগে, যেদিন খুব কুয়াশা পড়েছিল। সেই দেখো বাইরে এসছি, আমি রান্নাটা করছিলাম অনেক সকালে, তো হাজব্যান্ড অফিসে যাবে, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কিভাবে কতটা কুয়াশা পড়েছে। আবার রান্নায় চলে আসলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হবে। আর ধনে পাতা কুচি একটু দিয়ে দিলাম। তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নেব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা। আবার নেক্সট ভিডিও।